তিমির ভাষা বুঝতে বিশেষ এক রোবট তৈরি করে সাড়া ফেলেছে একদল বিজ্ঞানী। গভীর সমুদ্রে চলাচল থাকায় স্পার্ম তিমির বিষয়ে এখনও অনেক প্রশ্নই অমীমাংসিত। নতুন এই রোবট স্বয়ংক্রিয়ভাবে স্পার্ম তিমিদের তৈরি শব্দ শনাক্ত ও তথ্য সংগ্রহ করে। বিজ্ঞানীরা বলছেন, ভবিষ্যতে বিশেষ এই রোবট থেকে প্রাপ্ত তথ্য কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বিশ্লেষণ করে তাদের ভাষা বোঝা সম্ভব। এসব তথ্য গভীর সমুদ্রের জীববৈচিত্র্যকে আরও ভালোভাবে জানতেও সাহায্য করবে বিজ্ঞানীদের। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা মেরি সিরাম সোপ বার। স্পার্ম হোয়েল মহাসমুদ্রের গভীরে অন্ধকার জলে সাঁতরে বেড়ায় পৃথিবীর সবচেয়ে বড় দাঁতওয়ালা তিমির এই প্রজাতিটি। এ কারণেই বিশালদেহী এই প্রাণীটির বিষয়ে অনেক কিছুই অজানা বিজ্ঞানীদের। 1957 সালে বিজ্ঞানীরা সর্বপ্রথম জানতে পারেন নির্দিষ্ট ছন্দের ক্লিক বা ছোট ছোট শব্দ করে নিজেদের মধ্যে যোগাযোগ, দিক নির্ধারণ আর শিকার করে স্পার্ম তিমি। ঘন্টায় 1600 মিটারেরও বেশি গভীরে ডুব দেয় তারা। ডুবে থাকে একটানা প্রায় 50 মিনিট। এসব কারণে প্রচলিত পদ্ধতিতে অবস্থান শনাক্ত করা গেলেও তাদের গতিবিধি পর্যবেক্ষণ অসম্ভব হয়ে পড়ে। ব্যাহত হয় গবেষণার সুযোগ। তিমির গতিবিধি পর্যবেক্ষণে এবার বিশেষ এক রোবট তৈরি করেছেন বিজ্ঞানীরা। বিশেষ এই রোবট সমুদ্রের গভীরে স্বয়ংক্রিয়ভাবে স্পার্ম তিমির কণ্ঠ চিনে নেয়। এরপর তিমিকে অনুসরণ করে তথ্য রেকর্ড করে। এটি একটি স্বয়ংক্রিয় রোবট। ধীরগতির হলেও মাসের পর মাস এটি তিমিকে অনুসরণ করতে পারে। ফলে আমরা দীর্ঘমেয়াদী তথ্য সংগ্রহ করতে পারি। স্পার্ম তিমি থেকে পাওয়া এসব তথ্য বিশ্লেষণ করে তাদের যোগাযোগের ধরন আরও স্পষ্টভাবে বুঝতে সক্ষম হবেন বিজ্ঞানীরা। ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তাদের ভাষা বোঝার সুযোগও তৈরি হতে পারে বলে মত গবেষকদের। ভাবুন তো, যদি একটি বাচ্চা তিমির জন্মের পর প্রথম বছরের প্রতিটি শব্দ আমরা রেকর্ড করতে পারি, তাহলে তা ভাষাবিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সামুদ্রিক জীববিজ্ঞান গবেষণার জন্য কতটা মূল্যবান হবে। এতে একসময় স্পার্ম তিমির ভাষা বোঝার সুযোগও তৈরি হবে। প্রচলিত ট্র্যাকিং পদ্ধতিতে তিমির শরীরে সাকশন ট্যাগ লাগানো হয়, যা কয়েকদিনের মধ্যে খুলে পড়ে। আবার স্থির সেন্সর ব্যবহার করলে তিমি দূরে চলে গেলে বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।